গাইজ আজকে আমরা এই অঙ্কটা সলভ করবো, ঠিক আছে, যেখানে বলে দিয়েছে লিমিট এক্সটেন্স টু 0 আর এই ইকুয়েশনটা বলে দিয়েছে ইকুয়াল টু 3, তাহলে দেন দ্য ভ্যালু অফ এ কমা বি। ঠিক আছে, তাহলে এই লিমিটটা ইকুয়াল টু 3 অর্থাৎ কি এই লিমিটটা আমাদের এক্সিস্ট করে। এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা ফার্স্ট স্টেপ শুরু কী করে করতে পারি, মানে কিছুই না, এইখান থেকে জাস্ট আমাদের এক্সটাকে কমন নিয়ে নিই, এই যে এক্স আছে আর এখানেও যদি একটা এক্স কমন নিই তাহলে 1 + x বা এখানে একটা এক্স চলে আসবে, তাহলে এক্স কেটে যাবে, তো সেটাই করেছি। দেখো এক্স কমন নিয়েছি, তাহলে এখানে একটা 1 + x বা এখানে যেটা এক্স আছে এখানে এক্স স্কোয়ার কেটে গেলো। তাহলে দেখো এই পার্টটা যদি আমাদের ইকুয়াল টু 3 হয়, মানে কি এই পার্টটা আমাদের যদি ইকুয়াল টু 3 হয় তাহলে এটা আমাদের এক্সিস্ট করে, মানে এটা কি আমাদের 0/0 এরকম ফর্মে আসবে। তাহলে এখান থেকে লিখতে পারি যে a e⁻x - b log of 1 + x/x এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ভাবটা আমরা লিখতে পারি। ঠিক আছে, কারণ কি এটা যদি মানে আমি বলতে চাইছি এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু যদি একটা কোনো ভ্যালু দেয়, তার মানে কি এটা একটা মানে ইনডিটারমিনেন্ট ফর্মে আছে, মানে কি 0/0, তারপরে তো সেই লিমিটের ভ্যালু পুট করলে বা লপিটাল রুল লাগলে একটা ভ্যালু আসে। তার মানে বলতে পারি এইটা বাই এইটা ইকুয়াল টু যদি কোনো একটা ভ্যালু দেয় তাহলে এই ভ্যালুটা আমাদের হয়ে যাবে একটা মানে ইনডিটারমিনেন্ট ফর্মে থাকবে, যেটা ইকুয়াল টু 0 করতে হবে। ঠিক আছে, মানে এটা ইকুয়াল টু যদি 0 করি তাহলে তো আমরা লপিটাল রুলটা লাগাতে পারবো। তাহলে আগে আমরা লপিটাল রুলটা লাগানো হয়, তাহলে এটা ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে log 1 + x/x যখন তার লিমিট যদি আমাদের x টেন্স টু 0 থাকে তাহলে সেই ভ্যালুটা হয়ে যায় আমাদের 1। ঠিক আছে, তাহলে এই পুরো পার্টটার ভ্যালু হয়ে যাবে আমাদের 1, এই পার্টটার ভ্যালু হয়ে যাবে 1। তাহলে আমাদের কী পাচ্ছি, তাহলে আমরা আলটিমেটলি পেলাম a e⁻x - b ইজ ইকুয়াল টু 0। এবারে পুট x ইকুয়াল টু 0, তাহলে হয়ে যাবে দেখো a × 1 ইজ ইকুয়াল টু বি, মানে a ইজ ইকুয়াল টু বি। তাহলে আমরা বুঝতে পারছি যে a ইকুয়াল টু বি হবে, মানে অপশানে এমন একটা অপশান দেখতে হবে যেই অপশানে a ইকুয়াল টু বি আছে। দেখো অপশান এর মধ্যে একমাত্র অপশান ডি অপশানে a ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। আমি জাস্ট এটা একটা বোঝানোর একটা পদ্ধতি বললাম, এর একটা করার লম্বা রুল আছে, সেটা করতে গেলে অনেক টাইম লাগবে। তো এটা একটা শর্টকাট রুল, যেই মেন্স বা কোনো বড় সড়ো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে এই সহজ পদ্ধতিতে করাই যায়। আমি তো অনেক ভেঙে ভেঙে করেছি, এটা আরও সহজভাবে খুব স্পিডে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, মানে যাদের করে অভ্যাস আছে তারা স্পিডে করে ফেলতে পারবে।